শত শত বছর আগে মরক্কোর এক গ্রামে বাস করতেন ধার্মিক ও জ্ঞানী আল্লামা আবদুল্লাহ। সৎ জীবনযাপন, নামাজ রোজা ও দানই ছিল তার জীবনের মূল লক্ষ্য। একদিন তিনি ভুলভাবে বুঝলেন যে আল্লাহর পথে এক নেক কাজ করলে দুনিয়ায় 10 গুণ ও আখিরাতে 70 গুণ পুরস্কার মেলে, অর্থাৎ আর্থিক লাভ হবে। এই ভুল ব্যাখ্যা থেকেই তার মনে লোভ জন্ম নিল। তিনি নিজের সব সম্পদ বিক্রি করে গরিবদের দান করলেন, আশা করলেন 10 গুণ বেশি টাকা পাবেন। কিন্তু কিছুই না পেয়ে হতাশ হয়ে পড়লেন। নামাজ ও নেক কাজ কমে গেল। একদিন এক অচেনা লোক, আসলে ইবলিস, তার সামনে এলো। আল্লামা আবদুল্লাহর মন দুর্বল বুঝে ইবলিস বলল, যদি আল্লাহর নামে নয় শয়তানের নামে দান করতেন তবে 20 গুণ বেশি পেতেন। লোভে অন্ধ হয়ে আল্লামার সত্যি শয়তানের নামে দান শুরু করলেন। অবাকভাবে তিনি পাহাড়ের নিচে লুকানো টাকা পেয়ে বিশ্বাস করলেন যে ইবলিস সত্যি বলেছে। এরপর তিনি প্রতিদিন শয়তানের নামে দান করে ধনী হতে থাকলেন, কিন্তু আল্লাহর ভয় হারালেন। ইবলিস তাকে আরও প্রলুব্ধ করে অদৃশ্য হওয়ার টুপি পরিয়ে সুলতানের প্রাসাদে নিয়ে গেল। শয়তান সুলতানের খাবারে থুতু ফেলল, কিন্তু আল্লামা তার ভেতরের ইমানের তাগিদে খাবার ফেলে দিলেন। এতে শয়তান রেগে টুপিটি খুলে পালালো। সুলতান রাগে জানতে চাইলে আল্লামা সব সত্য বলে দিলেন। সুলতান তার সততা ও ইমান দেখে তাকে পুরস্কৃত করলেন। শেষে আল্লামা আবদুল্লাহ বুঝলেন, লোভ মানুষকে শয়তানের পথে নিয়ে যায়। তিনি তওবা করে শয়তানের নামে অর্জিত সব সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দিলেন এবং আগের চেয়ে বেশি নেক কাজ শুরু করলেন। আল্লাহর পুরস্কার কখনো দেরি হয় না, কিন্তু লোভ মানুষকে অপমান ও পাপের পথে ঠেলে দেয়।